হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি কাঁঠালের তরকারি রান্না করে দেখাবো। তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম গরম জল। কাঁঠালটা আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। বসিয়ে দিলাম কাঁঠাল, আর দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দেবো লবণ। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে করে 10 মিনিটের জন্য ভালো করে কাঁঠাল আলুটাকে সেদ্ধ করে নেব। মশলার মধ্যে আমি নিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, ভালো করে পেস্ট করে নিয়ে রেখে নিলাম। কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে জল ঝরিয়ে রেখে নেব। দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। ফোড়নের মধ্যে আমি দিব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো থেতো করা গরম মশলা। দিয়ে দিলাম আমি জিরা। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম টমেটো। কালারটা যেন ভালো আসে তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি। দিয়ে আমি আবার লাল লাল করে ভেজে নিলাম। এদিকে সিদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এদিকে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম মশলার পেস্ট, আর দিয়ে দিব সামান্য জল, আর দিয়ে দিব এর মধ্যে মিট মশলার গুঁড়ো। দিয়ে আমি এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি এঁচোড়ের তরকারিটা মাখা মাখা করব, সেই পরিমাণে আমি জলটা ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেবো আমি জল। আমি মিডিয়াম ফ্লেমে করে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। চলে আসলাম 10 মিনিট পরে, দিয়ে দিলাম এর মধ্যে ঘি। তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।